ক্রিকেট মানেই উত্তেজনা, আর ভারত পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। একদিনের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। রেকর্ড বলছে শেষ 6টি ওয়ানডে ম্যাচে 5টিতে জিতেছে ভারত। তবে মাঠে নামার আগেই পরিসংখ্যান নয়, খেলোয়াড়দের পারফরমেন্সই আসল কথা। আজ আমরা বিশ্লেষণ করব এই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দ্বৈরথ যা ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 1, রোহিত শর্মা বনাম শাহিন আফ্রিদি। এই দ্বৈরথটি নিয়ে বারবারই আগ্রহ থাকে ক্রিকেট প্রেমীদের। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিত শর্মার দুর্বলতার কথা কারো অজানা নয়। শাহিন আফ্রিদির গতিময় ইনসুইং এর যে কোনো ওপেনারের জন্য আতঙ্কের কারণ। পরিসংখ্যান বলছে শাহিনের বিরুদ্ধে 56 বলে 48 রান করেছে রোহিত, কিন্তু দুবার আউট হয়েছে। তবে স্ট্রাইক রেট মন্দ নয়, তাই রোহিত সহজেই শাহিনকে সামলাতে পারেন যদি প্রথম কয়েকটি ওভার সতর্ক থাকেন তবেই। অন্যদিকে পাকিস্তানের জন্য শাহিনের সাফল্য নির্ভর করবে তার ইনসুইংয়ের উপরে। শুভমান গিল বনাম নাসিম শাহ। একদিকে ভারতের তরুণ ব্যাটিং সেশন শুভমান গিল, অন্যদিকে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। তবে সময়ের সাথে সাথে দুজনে ক্রিকেট গ্রাফ বদলেছে। নাসিম একসময় 150 কিলোমিটার গতিতে বল করতেন, কিন্তু চোটের কারণে গতি কিছুটা কমেছে। অন্যদিকে গিল এখন ওয়ানডেতে দুর্দান্তে ছন্দে আছেন। এই ম্যাচে নাসিম শাহ যদি পুরনো ছন্দে ফিরতে পারেন তাহলে গিলের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে পরিসংখ্যান বলছে নাসিমের 17টি বল থেকে 11 রান করেছে গিল, একবারও তিনি আউট হননি। নাম্বার 3, বিরাট কোহলি বনাম হারিস রাফ। 2022 টি-20 বিশ্বকাপে হারিস রাফের বলে বিরাট কোহলির সেই দুটি অবিশ্বাস্য ছক্কা কে ভুলতে পারে। তবে একদিনের ক্রিকেটে রাফের বিরুদ্ধে খুব বেশি বল খেলেননি কোহলি, মাত্র 5 বল করেছেন 2 রান। কোহলি কিছুটা অর্ধ ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে তিনি বরাবরই আলাদা মেজাজে থাকেন। রাউফ মূলত মিডিল অর্ডারে বোলিং করেন, তাই দুজনের লড়াই মূলত মাঝের ওভারগুলোতে হবে। এই দ্বৈরথে কে জয় হবে সেটাই দেখার বিষয়। নাম্বার 4, মোহাম্মদ শামি বনাম বাবর আজম। এই ম্যাচে আরেকটি আকর্ষণীয় দ্বৈরথ হতে চলেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামি এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মধ্যে। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে এখন শামি বাবরকে আউট করতে পারেনি, তবে এবার দুজনে মুখোমুখি হতে চলেছে। বাবর সম্প্রতি কিছুটা সমালোচনার সম্মুখীন হয়েছেন তার মন্থর ব্যাটিংয়ের কারণে। অন্যদিকে শামি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে আছে। বাবরের জন্য চ্যালেঞ্জ হবে নতুন বোলিংয়ে শামির ইনসুইং কতটা সামলাতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ম্যাচের ফলাফল কী হতে চলেছে? পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছে ভারত কিছুটা এগিয়ে আছে, তবে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপ এবং ম্যাচ উইনার ব্যাটসম্যানদের কারণে ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে পারে। আবহাওয়া, পিচ এবং ম্যাচের প্রথম 10 ওভার অনেক কিছু ঠিক করে দেবে। আপনি কি মনে করেন এই ম্যাচ কে জয়ী হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আরও ক্রিকেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।